যাত্রী যুত্রী কই? সকাল থেকে বয়ে রইছি, একটা যাত্রীও আসে না। ঘটনা কি? আরে আল্লাহ! ও রিক্সা যাইবে নাকি? কই যাবেন? কি রে জামাল, তুই 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 রিক্সা চালাস? এটা তো আমার বন্ধু কামরুল, ও কোত্থেকে আইলো? কিতা জামাল নি? আপনি আমারই কইননি ভাই। আমার নাম তো জামাল না, আমার নাম হলো উসমান গনি। উসমান গনি। তুই জামাল, আমি নিশ্চিত তুই জামাল। তুই কামালের ভাই জামাল না? তুই আমার গ্রামের জামাল না? আমি তোর চিনতে পারছি। তুই শুধু শুধু আমার লাগে দুষ্ট মিথ্যা কথা কেন বলতেছ? তুই জামাল, জামাল 100 বার জামাল। জামাল কামাল ইতা কোনো নাম হইল নি ভাই। ইতা না রাখিয়া ট্যাবলেট ক্যাপসুল রাখা তাও বালা। জামাল তা নাম না, আমার নাম হলো উসমান গনি। নবী রাসূলের নাম আমার দাদাই রাখছে উসমান গনি। কি সুন্দর নাম, উসমান উসমান। আরে দোস্ত, তুই আমার সাথে কেন মজা করতেছস? আমি তুই দুজনে মিলা একসাথে ফুটবল খেলতাম, নদীতে জাবাজাবি করতাম, বৃষ্টির মধ্যে ভিজতাম, মাছ ধরতাম। তোর মন নাই ওই নদীর মধ্যে যে মাছ ধরতাম? আজকে তুই কেন আমার সাথে মিথ্যা কথা বলতেছস? আরে দোস্ত, তোর তো আমি ভালো করে চিনতে পারছি। তুই আমাদের এলাকার সব থেকে বড় বড় লোক ছিলি, তোরা জমিদার ছিলি। তোদের বাড়িতে আমরা টেলিভিশন দেখতে যাইতাম। ওই যে আনিস মেলা রাত্রে হইতো, সকাল আমি তো বসে থাকতাম সবার আগে, যাতে জায়গা পাওয়া যায়। তোরা সবার জন্য টেলিভিশন একবার বারান্দায় জুড়ে দিতি, আমরা দেখতাম সবাই মিলা, গ্রামের মানুষ। আজকে তুই তুই আমার লাগে এরকম করতেছিস? আমি তো নিশ্চিত তোরা চিনতে পারছি দোস্ত। আরে দোস্ত, আচ্ছা বল, তুই কেন রিক্সা চালাইতেছ? তোদের অবস্থা কেন এরকম হইলো? আমার একটু খুলে কো ভাই, আমার তো মাথায় নষ্ট হয়ে গেল দোস্ত। কোন তোরা এরকম করলি কেন? কিরকম হলো? এরকম হইলো কেন? আমার নাম জামাল না। মানুষ দেখতে একরকম হইলে কি নাম এক হয়নি ভাই। আমি জামাল না ভাই। ভাই আপনি আমার সময় নষ্ট না করিয়ে খাটিয়ে পড়েন ভাই। খামা খাওয়া সময় নষ্ট করতেছেন ভাই। আমি 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 কইলাম তো আমার নাম জামাল না। আপনি কেন আমার সাথে তর্ক করতেছেন ভাই? ওর মাথার গামছাটা সরায় দেখি তো, ওই নিশ্চয়ই জামালি হইব। গাছটা খোল তো, খোল। আরে ভাই আপনি কি শুরু আরে করেন? তুই মিথ্যা কথা বলতেছ। খোল খোল। আরে ভাই এই খোল। তুই যাও, তুই তো জামালি, তুই আমার লাগে এরকম করতেছিস তুই। জামাল, তুই রিক্সা চালাস কেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তুই হইলে আমাদের এলাকার জমিদার বাড়ির পোলা, এবং তোরা ছিলি সবচেয়ে বড় লোক। আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোদের অবস্থা এরকম হইলো কিভাবে? আর তোরা রিক্সা চালাস কেন? তুই 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 রিক্সা চালাতে আসছিস কেন? তোর এই অবস্থা কিভাবে হইলো, কেন হইলো? আমার একটা খুইলা কদুস্ত। কামরুল, তুই ঠিকই কইছিস। আমি কামালের ভাই জামাল। কামরুল, সব ঠিক আছে। আজকে রিক্সা চালাইতেছি নিজের ভাগ্যের দেশে, জানো। আমাদের অনেক বড় বাড়ি ছিল, বাড়িতে টেলিভিশন ছিল, এলাকার সব মানুষ আইসা টেলিভিশনে সিনেমা দেখতো, রাত্রেবেলা ছায়াচন্দ্র দেখতো, সব ঠিক আছে। ঘটনা হচ্ছে কি জানো, আব্বা সাহেব ব্যবসা বাণিজ্য করতো, সে তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, মা তার সংসার নিয়ে ব্যস্ত থাকতো। আমরা কলেজে গেলাম, স্কুলে গেলাম, এগুলো কখনোই কোনো দিন খেয়াল করে নাই। কখনোই আমাদের এই জিনিসগুলো তারা মাথায় নেয় নাই। যে যার মতো খাইছে ঘুরছে, বাপে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, তারপরে কী হলো, মা মারা গেল, বাবা মারা গেল, আমাদের বাড়িটা সরকার নিলামে নিয়ে গেল। লোনের কারণে বাড়ির সব জমি জমা যেখানে যাচ্ছিল সব নিয়ে গেল ব্যাংক। এখন কি করব? লেখাপড়া করি নাই, চাকরি করতে যাবো, সার্টিফিকেট নাই, ভালো মামু নেই যে একটা ভালো জায়গায় চাকরি দিবে। আমি আজকে ভাগ্য দেশে রিক্সা চালাই, আমি জমিদারের ছেলে রিক্সা চালাইছি। আর কামালের কথা কইছস? কামাল রংপুরে একটা দোকানে সেলসম্যানে চাকরি করে। বন্ধু, আসলে কি হয়ে গেল, জীবনটা কোথায় চলে গেল কিছু বুঝতে পারলাম না। জামাল, বিশ্বাস কর ভাই, তোর এই অবস্থা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমার 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 খুব কষ্ট হইতেছে তোর এই পরিণতির জন্যে, তোর এই অবস্থার জন্য।